যে করেই হোক অথৈকে আজকে আমার মনের কথা বলতেই হবে। ওকে আমি অনেক ভালোবাসি। ওকে যে করেই হোক বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করাতেই হবে। ওই তো অথৈ আসছে, ওকে আমি আমার মনের কথা বলবো। দাঁড়াও অথৈ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা? আমার সাথে আপনার কিসের কথা? আমি বেশ কিছুদিন যাবৎ তোমাকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তো আমার কোনো কথার পাত্তাই দিচ্ছ না। দেখুন, আপনি আমাকে যে প্রপোজাল দিয়েছেন সেই প্রপোজাল আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করব না। আমি আপনাকে বারবার বুঝিয়েছি যে আপনার সাথে আমার সম্পর্ক এটা কোনোদিনও হওয়ার না, হবেও না। তাহলে আপনি এসব কিছু বুঝেও কেন আমার পিছু পিছু আছেন? কেন আপনি আমাকে প্রতিদিন ফলো করছেন? কেন আমাকে বারবার একই কথা বলেই যাচ্ছেন যে আপনি আমাকে ভালোবাসেন ভালোবাসেন ভালোবাসেন? আমি তো আপনাকে ভালোবাসতে পারবো না। বিশ্বাস করো, আমি আকাশ বাতাস সাক্ষী রেখে বলছি, আমি মন থেকে তোমাকে ভালোবাসি। আমি আমি সত্যি অনুতপ্ত আমার ব্যবহারের জন্য, আমার কৃতকর্মের জন্য। তুমি আমাকে ক্ষমা করে আমার জীবনটাকে সুন্দর করে দাও। জীবন জীবন সুন্দর করার তো আমি কেউ না, আমি কেউ না। দেখুন, আপনি আমার সাথে একটা সময় চা করেছিলেন, সেটা কখনো ভোলার না, আর সেটা আমি কখনো ভুলতেও পারবো না। আর জীবনসঙ্গীর কথা বলছেন, আমি কোনোদিনও আপনার জীবনসঙ্গী হতে চাই না, কারণ আমার সেই ইচ্ছা আর নেই। আর যদি বলেন বিয়ে সংসার, এগুলোর প্রতি আরও ইচ্ছে নেই। অনেক আগেই সেই আশা আমার মরে গেছে। এখন তো শুধু বেঁচে আছি মরার মতো করে। আমি এভাবেই সারা জীবন কাটিয়ে যেতে চাই। আমি চাই না আমার কেউ সঙ্গী হোক। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি এই তোমার সব কিছুর জন্য শুধু আমি দায়ী। আমি আমি তোমাকে বিয়ে করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি আমাকে হাসালেন। পাপের প্রায়শ্চিত্ত করতে চান? সেটা কি আদৌ কোনোদিনও সম্ভব? সম্ভব না। আর আপনি বিয়ে করে কি বোঝাতে চাচ্ছেন? আমাকে বিয়ে করে আপনি করুণা করতে চাচ্ছেন, দয়া করতে চাচ্ছেন আমার উপর? আমি কারো দয়া নিতে চাই না, আমি কারো করুণায় বাঁচতে চাই না। আমি আমার মতো বাঁচতে চাই। আমি যে লাইফে আছি এই লাইফ নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আল্লাহর দোহাই লাগে, আজকের পর থেকে আপনি আর কোনোদিনও আমাকে বিরক্ত করবেন না, কোনোদিন না। আপনি ভালো থাকেন, আশা করি আমাকে আর কোনো বিরক্ত করবেন না। কেন 2,30,000 হইব কেন? 2,80,000 টাকার ইট ছিল ওইখানে। হিসাবে আমি যা পাইছি, পিলে যা পাইছি মোদ্দা কথা আমি তাই বিক্রি করছি। দেখ টেম্পু, আমি কিন্তু মানুষ চড়ায় খাই, আমার চোখে চোখ রেখে কথা কইস। তো আপনি কি কোন আমি টাকা মাইরা দিছি? ঠিক আছে, সব কিছু হিসাব হইব। কাকা শুনেন, আমি আপনার এখানে অনেক দিন যাবত আছি, আমি এই ধরনের লোক না, বুঝছেন? সূর্য, এদিকে এত বাবা একটু কিছু বলবে? যা টেম্পু যা, আমার ছেলের সাথে একটু কথা আছে, সামনে আয়। হ্যাঁ হ্যাঁ, বলার জন্য তো ডাকছি। বলো। বলি কি যে এইভাবে কি ধীরে ধীরে করে ঘুরে বেড়াবি, নাকি ব্যবসা দিয়ে একটু নজর দিবি? কেন বাবা, হঠাৎ এই কথা? কিছু হয়েছে? হয়নি মানে কি? আরে টেম্পু, যে তুই আইসা দেখলি আমি টেম্পুর সাথে কথা বলতেছিলাম, কোথায় সে চিটাগাং থেকে আসলো আমার সাথে কাজ করবে। বেশ ভালো কথা করো। আমি ইটের ভাটায় 2,80,000 টাকার ইট রাইখা আসছি। এখন সে আমার আইসা বলতেছে 2,30,000 টাকা ইট ছিল। 50,000 কি হাওয়া উদা হয়ে গেল? বাবা, এইসব ব্যাপার নিয়ে আমাকে কিছু বলো না। এই মুহূর্তে আমি এই বিজনেস নিয়ে কোনো বিষয় ভাবতে পারবো না। আমি একটু মানসিক চাপে আছি। কিসের মানসিক চাপে? তোর যা লাগতেছে আমি দিতেছি, টাকা পয়সা ধন দৌলত যখন যেটা চাইতেছ আমার কাছে তখনই তো ছেড়ে দিতেছি। মানসিকভাবে ভেঙে পড়ার কোনো কারণ তো আমি দেখতেছি না। আচ্ছা তোরে কি কেউ কিছু বলছে? যদি বইলা থাকে তাহলে আমারে ক। না বাবা, কেউ কিছু বললে তোমাকে বলতে হবে কেন? আমি কি পারি না? আমি সব কিছুই পারি। যা হয়েছে
আমার সাথে হয়েছে, আর সব বিষয় তো তোমাকে বলা যাবে না। আর এই মুহূর্তে আমি ব্যবসার কোনো দায়িত্ব নিতে পারবো না। আরে বাবা রে, কথা তুই ঘুরে ফিরে এক জায়গায় নিয়ে যাস। দেখ, আমার ছেলে তুই, হাইট দেখ, লম্বা চওড়া সব দিকে আমার সাথে মিলে, কিন্তু আমার প্রতিভা তোর সাথে মিলে না কেন? সব কিছু একটু সময়ের দরকার। হুট করে বললে কোনো কিছু দায়িত্ব নেওয়া যায় না, আর এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। তুই কিন্তু বারবার তোর কথাই বলছিস। এই ব্যবসা বাণিজ্যের দিকে এখন নজর দিবি না, তো কবে দিবি? আমি মরে যাওয়ার পর? আরে আমি মরে গেলে সমস্ত ব্যবসা বাণিজ্য মানুষ ছিকরে ছিকরে খাবে, তখন কিছুই পাবি না খুঁজে। বাবা, আমাকে এত প্রেশার ক্রিয়েট করে লাভ নেই। আমার এখন আর ওসব নীতি কথা ভালো লাগছে না, আমার মনটা ভালো নেই। আমি গেলাম। আমি বুঝলাম না কিছু। আমার বাঘের মতো ছেলে এমন বিড়ালের মতন চুপসায় গেছে কেন? এর পিছনে কারণ কি? এটা আমার রহস্য খুঁজে বের করতে হবে। আমার লাইফটা একদম শেষ করে দিয়ে এখন আমাকে করুণা দেখাতে এসেছে, আমাকে দয়া করতে চাচ্ছে। এমন দয়া আমি চাই না, এমন করুণার আমার কোনো দরকার নেই। অথই, তুই এখানে বসে এমন করে কামতাছিস কেন? আমি আর কেন কান্না করব বল? আমার বিষয় তো তুই সব কিছুই জানিস, কারোর তো আর অজানা নেই। যে ছেলেটা আমার জীবনটা একদম ধ্বংস করে দিল, এখন সেই ছেলেটা আমাকে করুণা করতে চায়, আমাকে দয়া করতে চায়। আমি আমি কারো করুণা দয়া নিয়ে বাঁচতে চাই না। করুণা করতে চাই, দয়া করতে চাই, মানে বিষয়টা বুঝলাম না। আখি, তুই তো জানিস মাতবরের ছেলে সূর্য, ও আমার কি হাল করেছে। আমি এই মুখ নিয়ে কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারি না। বলতে গেলে আমার আমার লাইফটা একদম শেষ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। এখন সেই ছেলে আমাকে আজকে কয়েকদিন যাবত ডিস্টার্ব করছে, নতুন করে আমাকে বলছে সে নাকি আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, আমার সাথে সংসার বাঁধতে চায়। কিন্তু তুই বল, যে ছেলের জন্য আমার লাইফটা একদম শেষ হয়ে গেল, আমি সেই ছেলেকে কি করে বিয়ে করি? কি বলিস? সূর্য তোরে বিয়ে করতে চাই? দেখ, কি আর করবি, যেহেতু ওই তোর লাইফটা এইভাবে শেষ করলো, ও নিজে থেকেই যেহেতু বলতেছে তোরে বিয়ের কথা, তুই একটা কাজ কর, তুই ওর কথায় রাজি হয়ে যা। এমনও তো হতে পারে অন্য কোথাও যদি তোর বিয়ে হয়, সেখানে যদি তোর স্বামী তোর এই চেহারা নিয়ে কথা শোনায়, তখন তুই কি করবি? আর সূর্য তো তোকে এটা নিয়ে কথা শোনাতে পারবে না, কারণ এটার জন্য তোর নিজেই দায়ী। শোন, আমি না এখন আর এসব নিয়ে একদম ভাবি না। আমি সূর্যকে কি করে বিয়ে করব বলতো? ওকে তো আমি কোনোদিনও পছন্দ করতাম না, কারণ ও বখাটে একটা ছেলে, ও খুব খারাপ একটা ছেলে। ওকে তো আমি আগে থেকেই পছন্দ করতাম না। ও যখন শুরুতে আমাকে প্রস্তাব দিয়েছিল, ওকে যদি আমি ভালোই বাসতাম তাহলে তো কবেই ওর প্রস্তাবে আমি রাজি হয়ে যেতাম। আমি ওর প্রস্তাবে রাজি হইনি বলেই তো আজকে আজকে আমার এই অবস্থা। দেখ, তুই এইসব নিয়ে আর কোনো কথা বলিস না। আর আমার লাইফের কথা বললি তো, আমি আমার লাইফ নিয়ে না আর কোনো আফসোস করি না, কারণ আমি এখন ছোটোখাটো একটা চাকরি করছি, মা মেয়ের সংসার খুব ভালোভাবেই চলে যাচ্ছে। আমি না এসব নিয়ে আর কোনো চিন্তা করি না। দেখ অথই, মানুষ মাত্রাই ভুল। ও একটা ভুল করে ফেলেছে, ভুল না, ও তোর সাথে অনেক বড় একটা অন্যায় করছে। আর যেহেতু ওর ভুল সংশোধন করতে চাচ্ছে, তুই ওরে ওই সুযোগটা দে। না, দয়া করে তুই এইসব কোনো কথাই আমাকে বলিস না। আমি যেহেতু একবার বলেছি আমি ওকে বিয়ে করব না, মানে আমি ওকে কোনোদিনও বিয়ে করব না। যাই হোক, তুই থাক, আমি যাচ্ছি, পরে কখনো দেখা হবে। সত্যিই তো, ছেলেটা ওর লাইফটা একদম নষ্ট করে দিল। মাইয়াটা যে কেন আসতেছে না, প্রতিদিনই দেরি করে। আমার চিন্তাই আর ভাল লাগে না, আজকে মনে হচ্ছে বেশি দেরি করতেছে, আসে না কেন? আইসোস, আজকে যত দেরি করলি?
মা আজকে কাজের চাপটা একটু বেশি ছিল, এই জন্যই লেট হয়ে গেছে। চলো না, আমাকে খেতে দাও, প্রচুর ক্ষুধা পেয়েছে। দিতেছি। তুই কি মার সামনে সবসময় মুখ ঢেকে রাখবি? মুখটা কি খুলে রাখা যায় না? না মা, আমি আমার এই পোড়া মুখ কাউকে দেখাতে চাই না, এমনকি তোমাকেও না। আমার খুব কষ্ট হয়। অথই, তোর একটা বিয়ে আইছে, আমি চাই কি তুই বিয়েটা কইরা ফেলা। মা, আমি তোমাকে বহুবার বলেছি আমি কোনো বিয়ে ঠিক করতে চাই না, আমি বিয়ে করব না। আর বিয়ে করে কি হবে বলো তো? আমি তো জানি আমার এই যে পোড়া মুখ, এই মুখটা দেখে কেউ কখনো আমাকে পছন্দ করবে না, শুধু শুধু আমাকে কথা শোনাবে, আমাকে অপবাদ দিবে। আমি এই অপবাদ নিতে চাই না মা, আমি যেমন আছি আমাকে তেমন থাকতে দাও। কিন্তু মা, আমি তো আর সবসময় তোর পাশে থাকতে পারুম না। একদিন না একদিন আমি মরে যাবো, তখন তুই কি করবি, কেমনে থাকবি? আর তোর এই অবস্থা দেখে আমারও ভালো লাগে না। মারে, আমি যদি তোর একটা বিয়ে দিয়ে যাইতে পারি, আমি অনেক শান্তিতে মরতে পারো। মা প্লিজ, তোমাকে কতবার আমি বলেছি যে আমার সামনে কখনো এই কথা তুমি বলবে না। জন্ম মৃত্যু বিয়ে সবকিছু উপরওয়ালার হাতে। তোমাকে আমি বারবার বলেছি আমার সামনে অন্তত মৃত্যুর কথাটা তুমি বলবে না। আর যদি বলি বিয়ের কথা, আমি তো তোমাকে বললাম আমি বিয়ে করব না, আমার কোনো সংসারের প্রয়োজন নেই, আমি তোমাকে নিয়ে বেশ ভালো আছি, সুখে আছি। আর তুমি মারা যাওয়ার পরে পরেরটা না হয় পরেই দেখা যাবে। মা, আমি জানি তোমার অনেক ইচ্ছে তোমার মেয়েকে তুমি সুখী দেখবে, কিন্তু আমি তো জানি যে তোমার মেয়ে কোনোদিনও সুখী হতে পারবে না, অন্তত এই পোড়ামুখীকে কেউ ভালোবাসতে পারবে না। তাই আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি কখনো আমাকে আর বিয়ের চাপটা দিও না। ঠিক আছে, তুই যখন চাস না আমি আর বলবো না। কিন্তু মারে, তোরে নিয়ে যে আমার অনেক ভয় হয়, কোন সময় আবার কোন বিপদটা চলে আসে। মা, আমি সব সময় আল্লাহর উপরে ভরসা করে থাকি। আল্লাহ যদি আমার কপালে আরো কষ্ট রাখে তাহলে আমি কষ্ট পাবো, আর যদি আমাকে সুখে রাখে আমি সুখে থাকবো। তুমি দয়া করে আমাকে নিয়ে একদম টেনশন করো না, আমি ভালো আছি, আমি ভালো আছি। আমি বুঝি রে মা, মায়ের মন সব বুঝতে পারে। তুই কতটা ভালো আছোস, কতটা সুখে আছোস, আমি সব বুঝি। ঠিক আছে, ঘরে চল, খাইতে দিই। চলো। আচ্ছা, তুই ঠিকঠাক মতো কলেজে কেন যাস না বলতো? আরে আর বলিস না, সবসময় কি আর পড়ালেখা করতে ইচ্ছে করে? অথই, অথই, আখি একটু দাঁড়া। অথই, দাঁড়াও। দাঁড়াও না, আরে দাঁড়াও তো। কি ব্যাপার? আমি যে ডাকলাম, আমার ডাকে তুমি শুনতে পাওনি? না, আপনার ডাক আমি শুনতে পাইনি। আপনার সমস্যা কি বলুন তো? আপনাকে তো আমি কতবার বললাম যে আপনি আমার পেছন লাগবেন না, আপনি কেন তারপর আমার পেছু পেছু এসেছেন? আমার কিছু কথা আছে তোমার সাথে। আপনার সাথে আমার কোনো কথা নেই, আমি তো জানি আপনি আমাকে কি বলবেন। অথবা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, এগুলোই তো বলবেন, তাই না? আমি এসব কথা আপনার কাছ থেকে শুনতে চাই না। আচ্ছা আখি বোন, তুই একটু যা তো, অথের সাথে আমার কিছু কথা আছে। শোনো অথই, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি সত্যি মন থেকে তোমাকে ভালোবাসি। ভালোবাসি বললেই তো হয় না, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো আপনাকে পছন্দ পর্যন্ত করি না, তাহলে ভালোবাসা আসবে কোত্থেকে? আচ্ছা কেন পছন্দ করো না? আমার কিসে কমতি আছে? আমার বাবার টাকা পয়সা ধন সম্পদ অনেক, অডেল অডেল সম্পদ আছে। তুমি কেন আমাকে পছন্দ করো আমাকে একটু বলবে? শুনুন, আমি আপনার বাবার সম্পত্তি টাকা পয়সা এগুলো ধুয়ে ধুয়ে পানি খাবো না। আপনি না দয়া করে একবার আয়নায় নিজেকে দেখবেন যে আপনি মানুষটা কি। আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি বখাটে একটা ছেলে। রাস্তাঘাটে মানুষদের উত্ত্যক্ত করেন, মানুষদের ডিস্টার্ব করেন, মানুষের টাকা পয়সা ছিনিয়ে নেন। আর আমি কি না এরকম একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করব, তার সাথে আমি সংসার করব? এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন। বাস অথই বাস,
অনেক বলেছ, ঠিক আছে, তোমার সব কথা আমি মেনে নিচ্ছি। আমার সব কিছুতেই খারাপ, তুমি আমাকে ভালোবাসো, আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো বললাম আমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি, শুধু একবার রাজি হয়ে দেখো, আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো। শুনুন, আপনাদের মতো কিছু মানুষ আছে যারা মুখে মুখে অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু কাজের বেলা ঠনতো না। আমি খুব ভালো করে জানি যে খারাপ মানুষ না এত সহজে ভালো হয় না, আর আপনি তো কখনোই ভালো হবেন না, কারণ আপনাকে আমার খুব ভালো করে চেনা আছে যে আপনি কি টাইপের ছেলে। অথই, একটু বোঝার চেষ্টা করো, একটা খারাপ মানুষ চাইলে কিন্তু ভালো হতে পারে, একটা মানুষ খারাপ মানুষ যদি ভালো হয় অনেক ভালো হয়ে যায়। তুমি একটু সুযোগ দিয়ে দেখতে পারো। শুনুন, আমার হাতে এত সময় নেই যে আপনাকে আমি সময় দেব, আপনাকে আমি সুযোগ দিব আপনাকে ভালো হওয়ার জন্য। আমি তো বললাম রে ভাই, আমি আপনাকে পছন্দই করি না, তাহলে এখানে এত কথা কেন আসছে? আপনি কেন আমার সাথে জোরাজোরি করছেন? আমি আপনাকে ভালোবাসি না, কোনোদিনও ভালোবাসতে পারবো না। ব্যাস, বুঝতে পারছি, ভালো হইতে চাইছিলাম তো ভালো হইতে দিবি না। খারাপ না আমি, খারাপ যে কি জিনিস তুই এখনই টের পাবি। আচ্ছা আচ্ছা বলছি, ছাড়। শোন, তুই মাতবরের ছেলে বলে ভাবিস না যে তুই তল্লাটটাগুলো কিনে নিয়েছিস। ফার্দার যদি তুই আমার পিছনে লাগার চেষ্টা করিস না, এর ফল কিন্তু খুব খারাপ হবে। ফল যে কার খারাপ হবে আর কার ভালো হবে। কিরে এনে বই রিসোর্স এই নে, তুই যেটা চাইছিলিস সেটাই আনছি। মাল অরিজিনাল তো? আরে বাবা, আমি কি তোর লগে মজা লইতেছি নাকি? বিশেষ না হলে হাতে মাইরা দেখ, তাহলে বুঝবি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তুই হঠাৎ করে অ্যাসিডের সন্ধান করতেছস কি রে? ওয়াশরুমে কি ময়লা বেশি হয়ে গেছে? ওয়াশরুমে ময়লা বেশি হয় না, আর ওয়াশরুমের ময়লা পরিষ্কার করার জন্য এটা আনি নাই, মানুষের মনের ময়লা পরিষ্কার করার জন্য এটা আছে। মনের ময়লা পরিষ্কার করি মানে বুঝলাম না, একটু ঝাইরা কাশতো কি হয়েছে আমার একটু খুলা কত। তুই তো জানোস অথইরা আমি পছন্দ করি, হ্যাঁ অনেকদিন যাবো তোর পেছনে গুরুর করতেছে, কিন্তু শালি তোমার পাত্তা দেয় না, কথা কথা অপমান করে। সেদিন আমার গালে থাপ্পড় মারছে, আমি এত করে বুঝাইলাম, ও বুঝ মানতে রাজি না। আজকে ওর আমি বুঝাম, অনুরোধ করবো, হাতে পায়ে ধরবো, ওর রূপের অনেক বড়াই না, যদিও না মানে, যদিও রূপের বড়াই দেখায় না, ওর রূপ আমি চিরতরে ধ্বংস করে দেব। ভাই হাই, তুই কস কি? তোর প্রস্তাবে রাজি হবো না দেখে তুই একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করে দিবি? চুপ, একদম চুপ, তুই আর কোনো কথা কবি না। ভাই আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা কমো না। তুই যেই খেপা নিছস, তুই তো একটা কিছু কইরেই ছাড়বি আমি বুঝতেছি, কিন্তু দেখ ভাই, কোনোভাবেও এর মাঝে আমার তুই জড়াবি না। তারপর তুই তোর যা খুশি তুই তাই কর, আমি কিন্তু কিছু জানি না। তুই আমার কাছে চাইছস, আমি বন্ধু হিসেবে তোর এতটুকু উপকার করছি। আমি গেলাম, তোরটা তুই একাই বুঝ। হায় রে, এই পুঁটি মাছের প্রাণ লে তুই আমার লগে চলস। আজকে হইব শেষ খেলা, এসপার নয়তো ওসপার। আজকে একটা খেলা হইব। কি ব্যাপার, আজকেও তুই? হ্যাঁ। বুঝতে পেরেছি, তোর না লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই। তুই এত নির্লজ্জ কেন বলতো? সেদিন যে তোকে আমি থাপ্পড় দিলাম, এই থাপ্পড় খাওয়ার পরেও তো তোর লজ্জা হওয়া উচিত ছিল। ন্যূনতম লজ্জা থাকলে মানুষ আবার আমার সামনে এসে দাঁড়ায় না। তুই ঠিক সেটাই করেছিস। অথই, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, আমি অনেক ধৈর্য ধরেছি, অনেক বোঝানোর চেষ্টা করছি, এখনো সময় আছে, আমাকে একটু বোঝার চেষ্টা করো। কোনো প্রয়োজন নেই, আমি তো কোনো প্রয়োজন মনেই করছি না। তোকে বোঝা না বোঝার কি আছে বলতো? তোকে আমি চিনি না, তোকে আমি বারবার হাজারবার বলছি তুই আমার চোখের সামনে আসিস না। তোকে আমার বিরক্ত লাগে, অসহ্য লাগে, আমার কথা কি তোর কানে যায় না? অথই, ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না। বাবা, তুই আমাকে এমন ভাবে কথা বলছিস যেন আমি ভয় পেয়ে বলবো সূর্য আমি রাজি, তোমার কথাতে আমি রাজি, আমি তোমাকে ভালোবাসি, আমাকে তুমি বিয়ে করো। শোন, এটা যদি ভেবে থাকিস না তাহলে তুই ভুল করছিস। তোর মতো একটা রাস্তার ছেলের কথাতে আমি অন্তত ভয় পাই না, আর কখনো ভয় আমি পাবো। অথই, আমি রাস্তার ছেলে না। আমি তোমাকে আবারও বলছি, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। আর যদি না করি?
না করে প্লিজ প্লিজ অথই, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি না, আমি তোকে কখনোই ভালোবাসি না। যতই আমাকে ধমক দিস, ভয় দেখাস, অথই না ভয় পাওয়ার কোনো মানুষ না। বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি তুমি সত্যি অনেক ভালোবাসি। আমাকে তুমি অবহেলা করো না, আমার ভালোবাসাকে অবহেলা করো না, প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই দেখ, দয়া করে আমার মাথা খাস না। আমি তো বারবার বলছি যে আমি তোকে ভালোবাসি না, বাসি না, বাসি না। তারপর নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস। রাস্তার ছেলে একটা। অথই আমি রাস্তার ছেলে না, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তুই রাস্তারই ছেলে। রাস্তার ছেলে না হলে তুই আমার সাথে এরকম করতে পারতিস না। একটা ভালো ফ্যামিলির ছেলে কখনো এরকম করে না। এই এখন তোর কি অবস্থা জানিস তুই? তোকে আমি কি তুই আমাকে কি কি করবি? ভয় দেখাস? কি করবি তুই? কি করবো দেখতে চাস? কি করবি তুই? কি করবো দেখতে চাস তুই? হ্যাঁ দেখতে চাই, কি করবি কর। আমি তোকে বাবা 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 আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, দাঁড়া রে বাবা, কি হয়েছে কি? আমাকে বাঁচাও। আমি একটা দুর্ঘটনা ঘটে ফেলছি বাবা। কি দুর্ঘটনা আমাকে বলবি তো? কি কোনো মার্ডার টার্ডার করে ফেলেছিস নাকি? বাবা মার্ডারের যে কোনো অংশ কম না। আমি আমি একটা মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করেছি। এটা কি বললি তুই? অ্যাসিড? বাবা এটা তো ফাঁসি হবে। বাবা এখন আমি কি করি? বাবা কি করি? আমাকে বাঁচাও বাবা। রাখ বাবা, দাঁড়া। আমি কি করি এখন? আমার তো মাথায় কোনো কাজ করছে না। বাবা একটা কাজ কর, তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। তোর খালার বাসা চিটাং চলে যা। বাবা আমার কিচ্ছু হবে না তো, আমাকে কিছু হবে না বাবা, তুই ভাগ। আর দেরি করিস না, যা যা বাবা যা। বাবা এটা কি করলো বলাই? এসিড মারলো? হায় হায়, তুই একটা অপরাধ করে আসলো, আমি আরেকটা অপরাধ করলাম ওকে ভাগিয়ে দিয়ে। এখন আমি কই যাই? ই আল্লাহ, ই আল্লাহ, আমি আর কি করি? আমার কারণে মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। আমার যে করে হোক ওকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে আমার ওকে বিয়ে করতেই হবে। হে আল্লাহ, আমি এত বড় পাপ কি করে করলাম? এই পাপের যে আমার অনুশোচনা সারা জীবন করে করে খাবে। আমি সহ্য করতে পারছি না। ওকে যে করে হোক আমার রাজি করাতেই হবে। প্রয়োজন বোধে ওর হাতে পায়ে ধরবো, ওর মায়ের হাতে পায়ে ধরবো। ওকে আমার বিয়ে করতে হবে। অথই, অথই, অথই বাড়ি আছো? অথইরে ডাকতেছো কেন? চাচি, অথই একটু ডাইকা দিবেন। অথই ঘরে আছে? আছে, কিন্তু কেন ডাইকে দিমু? কি কইবা? চাচি আমি অথইরে বিয়ে করতে চাই। বাবা, তুমি অথই সম্পর্কে মনে হয় জানো না। অথই কি আর আগের অথই আছে? আমার মাইয়াটা শেষ হয়ে গেছে। কোন জানোয়ার, অমানুষের বাচ্চা আমার মায়াটার মুখে অ্যাসিড মেরে ঝলসায় দিছে। আমার মাইয়া আজকে লোক সমাজে মুখ দেখাইতে পারে না। তুমি কেমনে তারে বিয়ে করবা? ওই জানোয়ারটা আমি নিজে। কি? হ্যাঁ, অথইর মুখে আমি অ্যাসিড মারছিলাম। এতটুকু বিবেকে বাঁধলো না? একটা মায়ের জীবন তুই এইভাবে নষ্ট করে দিলি। একবারও ভাবলি না ওই মায়েদের কি অবস্থা হইব? ওই মায়েরা কেমনে এই দুনিয়ার বুকে বাইসা থাকবো? একবারও কি বিবেক হইল না তোর? কেন এমন করলি? আমার মাইয়া তোর কাছে কি দোষ করছিল? তুই জানোস আমার মাইয়া মইরাও বাইসা আছে। ও যে কতখানি কষ্ট পাইছে আমি মা হয়ে দেখছি। মাসের পর মাস হাসপাতালে পড়ে থাকছে, ব্যথায় চিৎকার পারছে, কাতরাইছে। আমি সহ্য করতে পারি নাই।
তুই যদি দেখতি না তাহলে বুঝতি কত কষ্ট পাইছে, কত যন্ত্রণা সহ্য করছে। আমি তখন আমার মায়েরে বারবার জিজ্ঞেস করছি, তোর এই অবস্থা কে করছে, ক মা ক, আমি তারে পুলিশে দিব, জেল হাজতের ভাত খাওয়াবো। কিন্তু আমার মাইয়া বলেও একটা বারের জন্য তোর নাম কয় নাই। বারবার কইছে, মা তুমি চিন্তা করো না, স্বয়ং আল্লাহ তার বিচার করব। আজকে কিসের জন্য আইছস? আমার মাইয়া কেমনে বাইসা আছে দেখার জন্য আইছস? না চাচি, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। যে পাপ করছি আমি, এই পাপের কোনো ক্ষমা হয় না। আমি আমার ভুল বুঝা আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি চাচি। আপনি অথরে রাখেন, আমি অথরে বিয়া করতে চাই। আমি অথরে সারা জীবন সুখে রাখতে চাই। ওর জীবনে যা কিছু হারাইছে আমি নিজে সব কিছু পূরণ করে দেব, তবুও আমার জীবন সঙ্গী হিসেবে ওরে চাই আমি। চাচি, আপনি না করেন না, আপনি রাজি হয়ে যান। আমি আপনার মেয়ের সারা জীবন সুখে রাখবো। আমি কখনো ওরে কষ্ট পাইতে দিব না। বাজান রে, বিয়ে শাদী সম্পূর্ণটাই আমার মেয়ের ব্যাপার। আমি অনেক কইছি, অনেক বুঝাইছি, সে বিয়ে করতে চাই নাই। এই সিদ্ধান্ত আমি নিতে পারুম না। আমি অথইরে ডাকতেছি, অথই যদি রাজি থাকে তাইলে বিয়ে হইব, রাজি না থাকলে হইব না। অথই, মা অথই। এত টাকাটাকি কেন করছো? কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? আপনাকে না আমি বারবার বলেছি আপনি আমার পেছন পেছন ঘুরবেন না। আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন কেন? মা অথই, এই পোলা তোরে বিয়ে করতে চায়। কি বিয়ে? আপনি আমাকে বিয়ে করবেন? এটা তো কোনোদিনও সম্ভব না। আপনাকে আমি বারবার বলেছি যে আপনাকে আমি বিয়ে করব না। আর মা, এই ছেলেটাকে যদি আমার বিয়ে করারই হতো না, তাহলে অনেক আগে আমি বিয়ে করতে পারতাম। ও তো একটা অমানুষ। আগেও অমানুষ ছিল, এখন আরো বেশি অমানুষ হয়েছে। একটা অমানুষকে আমি কোনোদিনও বিয়ে করব না। প্রয়োজনে সারা জীবন আমি একা থাকবো, তবুও না। অথই, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা পাওয়ার জন্যই সারাক্ষণ তোমার পিছনে পাগলের মতো ছুটে বেড়াই। বিশ্বাস করো, আমি তোমাকে কখনো অমর্যাদা করবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে ভালোবাসেন, আমাকে আপনি বিয়ে করতে চান, তাই না? আপনি তো আমার রূপ দেখে পাগল হয়েছিলেন, কিন্তু যে রূপ দেখে আপনি পাগল হয়েছিলেন না, সেই রূপ তো আর আমার নেই। আমার রূপ তো ঝলসে গেছে। আপনি আমার চেহারা দেখতে চান? সহ্য করতে পারবেন তো? পারবেন সহ্য করতে? দেখো তাহলে। আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান, আমাকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখে আছেন। এই রূপ, এই ঝলসে যাওয়ার রূপ দেখে কে আমাকে বিয়ে করবে? আপনি নিজেও তো আমাকে বিয়ে করবেন না। আমি এখন জানি আপনি মনে মনে কি ভাবছেন, যে এই মেয়েটাকে আমি কোনোদিনও বিয়ে করব না। আপনি ভয় পাচ্ছেন তো আমাকে দেখে? আমি জানি আপনি ভয় পাচ্ছেন। আমি যেদিন প্রথম আয়নায় আমার চেহারাটা দেখেছিলাম, আমি ভয় পেয়েছিলাম। আমি কোনোদিনও কল্পনা করিনি যে আমার সাথে এমন কিছু ঘটবে। দুইটা বছর আমি যে কিভাবে আমার নিজের সাথে যুদ্ধ করেছি, সেটা একমাত্র আমি জানি। আমি হাসপাতালের বেডে শুয়ে কাঁদতেছি। আমি আমার নিজের সাথে যুদ্ধ করেছি, আমি বাঁচবো না মরে যাব, আমি নিজেও বুঝতে পারিনি। আরে আপনি মানুষটা যদি আমাকে ভালোই বাসতেন না, তাহলে কোনোদিন আমার সাথে এমন কিছু করতে পারতেন না। আপনি তো আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছেন। এখন এসেছেন করুণা করতে? কখনো না। আমি কারো দয়া করুণা এসব নিয়ে বাঁচতে চাই না, কোনোদিনও না। এখান থেকে চলে যান, এখান থেকে আপনি চলে যান এখান থেকে। আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। আমার লাইফ আমি আমার মতো করে কাটাবো। আপনি চলে যান এখান থেকে, চলে যান আপনি। আর কোনোদিন আপনার ওই মুখটা আমি দেখতে চাই না। মা, চলো। অথই, সত্যি কথা কি জানো অথই? আমি আগেও তোমাকে ভালোবাসতাম, এখনো তোমাকে ভালোবাসি। আর সেদিনের ঘটনাটা
পুরোটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি তোমাকে এতটাই ভালোবাসতাম, এতটাই পাগলের মতো চাইতাম, আমার মাথায় শুধু একটাই কাজ করতো, আবার তোমাকে চাই, যে কোনো কিছুর বিনিময়ে হোক তোমাকে চাই। আমার মাথা ঠিক ছিল না। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমি জানি। এই ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও তোমার কাছে হাত জোর করছি, আমাকে কিছুটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। কোনো সুযোগ আপনি পাবেন না, কোনো সুযোগ না। আমি জানি আপনি যে কাজটা আমার সাথে করেছেন না, তার জন্য আপনি ধুকে ধুকে মরছেন, আপনার বুকের ভেতর চিড়ে যাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা আমি ফিল করতে পারছি। আর আমার কথা বলছেন না, আমি আমি সারা জীবন কুমারী থাকবো, আমি কোনো বিয়ে করব না, কাউকে বিয়ে করব না। আর যেহেতু আপনি আমার এই রূপ দেখেই ফেলেছেন, আজকের পর থেকে আমি আমার এই রূপ নিয়ে আপনার সামনে দিয়ে ঘুরবো। আমার এই রূপ নিয়ে আমি পুরো এলাকা ঘুরে বেড়াবো। পাড়ার লোক আমার এই ঝলসে যাওয়া মুখ দেখে আমাকে থুতু দেবে, আমাকে কথা শোনাবে, আর সেই কষ্ট আপনার ওই বুকে গিয়ে লাগবে। আপনি ধুকে ধুকে পুড়ে মরে যাবেন, আর তাতেই আমার শান্তি। মা, চলো।